নমস্কার, আমি ডক্টর মানিক কাটারুকা, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, ফোর্টিস হসপিটাল, কলকাতা। আজকে আমরা ডিসকাস করব কিডনি ডিজিজের রিস্ক ফ্যাক্টর নিয়ে। কিডনি ডিজিজের রিস্ক ফ্যাক্টর আপনারা সবাই জানেন যে নাম্বার ওয়ান কজ হচ্ছে আমাদের ডায়াবেটিস, মানে ব্লাড সুগার রোগীদের আমাদের এখন যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি, মানে 100খানা যদি কিডনি পেশেন্ট থাকে তার মধ্যে ম্যাক্সিমাম 50% আর ফ্রম দ্য ডায়াবেটিস। সো ডায়াবেটিস ইজ আ নাম্বার ওয়ান কজ অফ কিডনি ফেলিওর ওয়ার্ল্ড ওয়াইড। তা বলে সব ডায়াবেটিকের কি কিডনি রোগ হয় তা কিন্তু নয়। মোটামুটি ধরুন তিনজনের মধ্যে একজন, যারা ডায়াবেটিক, তিনজন ডায়াবেটিকের মধ্যে একজন ডায়াবেটিকের কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারে। আগেন সেই কিডনি ডিজিজটা খুব অল্পও হতে পারে, অবস্থাটা খুব বেশিও হতে পারে। মানে সবচেয়ে ডায়াবেটিক যাদেরই কিডনি প্রবলেম ডেভেলপ করবে, সবার যে একদম অ্যাডভান্স কিডনি ফেলিওর হবে তা কিন্তু নয়। অনেক ডায়াবেটিক পেশেন্টের হয়তো শুধুমাত্র প্রোটিনিউরিয়া হলো বা মাইল্ড একটা কিডনি ফাংশন হলো, সেটাও হতে পারে। কিন্তু ডায়াবেটিস থাকলে আপনি অলওয়েজ উইল হ্যাভ আ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং কিডনি ডিজিজ। তো আপনার যদি ডায়াবেটিস থাকে, স্পেশালি যদি 5 বছরের বেশি হয়ে গিয়ে থাকে, আপনারা কিন্তু নিজের কিডনি ফাংশনটাকে টেস্ট করিয়ে নেবেন। সেকেন্ড হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের রুগীদেরও একটা হায়ার চান্সেস থাকে কিডনি ফেলিওর ডেভেলপ করার। অলদো এটা অত ডায়াবেটিকের মতো না হলেও ইউ হ্যাভ আ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং কিডনি ডিজিজ। স্পেশালি যারা ইয়াং পপুলেশন অ্যান্ড হাইপারটেনসিভ, মানে ইয়াং হাইপারটেনসিভদের মধ্যে আমরা দেখেছি যে কিডনি প্রবলেম গুলো বেশি হয়। তো আপনি যদি ইয়াং হন এবং আপনার যদি হাইপারটেনশন থাকে, ডেফিনেটলি আপনার কিডনি চেক আপ করা উচিত। এজেড হলো এবং এজেড যদি ব্লাড প্রেশার থাকে, আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আপনার কিডনি ফাংশন কেমন আছে, বা আপনারা একটা কিডনি ফাংশন করিয়ে নিতে পারেন। থার্ড হচ্ছে সার্টেন কাইন্ড অফ রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার্স লাইক এসএলই বলে একটা রোগ হয়, রুমাটয়েড আর্থ্রাইটিস হয়, এবং আদার রুমাটোলজিক্যাল ডিসঅর্ডার যাদের থাকে তাদেরও কিডনি সমস্যা হওয়ার একটা চান্সেস থাকে। তো যাদের যাদের এইরকম রোগ আছে তারাও নিজেদের কিডনি রোগের জন্য স্ক্রিন করতে পারে। এছাড়া যারা খুব পেইন কিলার্স খান, কথায় কথায় পেইন কিলার্স খান, মানে আমি বলবো না যে ইচ্ছে করে খান বা মানে হয়তো বাধ্য হয়েই খেতে হয়, তাদেরও অনেক সময় কিন্তু কিডনি রোগ হওয়ার একটা ভয় থাকে। তো যাদের এরকম পেইন কিলার খেতে হয় তাদেরকেও নিজেদের কিডনি ফাংশনটাকে টেস্ট করানো উচিত। এছাড়া যদি আপনাদের পরিবারেও যদি কারোর কিডনি রোগ থেকে থাকে, তাহলেও কিন্তু আপনার কিডনি ফাংশন টেস্ট করানো উচিত। পরিবারে যদি মা, বাবা, কাকা, দাদা, দাদি, দিদা, কারোর যদি আপনার ফ্যামিলিতে যদি থাকে যে কিডনিতে একটা কোনো রোগ হয়েছিল, বা ধরুন আপনার কারোর ডায়ালিসিস হয়েছিল, তাহলে কিন্তু আপনার আর্লি স্টেজে কিডনি, মানে আর্লি এজে কিডনি স্ক্রিনিং করা উচিত। এছাড়া দেখা গেছে যাদের অনেক সময় মানে বাচ্চা বেলায় কোনো হয়তো কিডনির রোগ হয়েছিল, তাদেরও কিন্তু ভবিষ্যতে মানে বড় হয়ে কিডনি রোগ ডেভেলপ করতে পারে। তো যদি আপনার কোনো হিস্ট্রি থেকে থাকে বা মা বলে থাকেন যে হ্যাঁ আপনার কোনো ছোটবেলায় কোনো কিডনির রোগ হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজের কিডনি রোগের জন্য স্ক্রিনিং করতে পারেন। থ্যাংক ইউ।